মাদারীপুরের ডাসারে মানব পাচারের মামলায় মিন্টু মণ্ডল নামে এক দালালকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি হেমায়েত হোসেন খান জানান, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডাসার থানা পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া মিন্টু মণ্ডল কুষ্টিয়া সদর উপজেলার উজান দক্ষিণপাড়ার মোহাম্মদ আকিবার মণ্ডলের ছেলে। ভুক্তভোগী জান্নাতুন্নেসা জানান, মিন্টু তাদের ছেলেসহ এলাকার ৮ জনকে ইতালি পাঠানোর কথা বলে প্রতারণা করে জনপ্রতি ২৩ লাখ টাকা করে প্রায় ২.৫ কোটি টাকা হাতিয়ে নেয়। পরে তাদের লিবিয়ায় পাচার করে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এরপর মুক্তিপণের দাবিতে ওই তরুণদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। এ বিষয়ে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, মানব পাচার ট্রাইব্যুনাল থেকে প্রাপ্ত নির্দেশনার ভিত্তিতে তদন্ত করে মিন্টু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। ভুক্তভোগীরা এই দালাল চক্রের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। মিন্টু মণ্ডল তাকে জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নীলফামারীর সৈয়দপুর শহরের সড়কগুলোতে দিন রাতের তীব্র যানজট যেন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পথচারী, চালক ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনা চললেও সমস্যা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেই। ফলে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ ও হতাশা। উত্তরবঙ্গের বাণিজ্যিক ও শিল্প শহর হিসেবে সৈয়দপুরের গুরুত্ব অনেক হলেও শহরের প্রধান সড়কগুলো প্রশস্ত না হওয়া, ওয়ান ওয়ে ব্যবস্থা না থাকা এবং ফুটপাত নির্মাণ না করায় যানজট দিন দিন বেড়েই চলেছে। নির্ধারিত সময় না মেনে শহরে চলছে ট্রাক, ট্রাক্টর, ড্রাম ট্রাক, পিকআপ ও অন্যান্য ভারী যানবাহন। সড়কের পাশে দাঁড় করিয়ে মালামাল লোড আনলোড করার সময় সৃষ্টি হচ্ছে বড় ধরনের যানজট। অভিযোগ রয়েছে, এসব যানবাহনের বিপরীতে টাকা তোলার জন্য বিভিন্ন স্থানে ক্যাশিয়ার বসানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা অটোরিকশা স্ট্যান্ডেও একই চিত্র। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার বাসগুলো শহরের ভেতরে এনে যাত্রী ওঠানামার কারণে বাড়ছে যানজট। এছাড়া সড়কের পাশের ফুটপাত দখল করে দোকানদাররা মালামাল রাখায় পথচারীরাও পড়ছেন বিপাকে। মাঝে মাঝে প্রশাসনের উচ্ছেদ অভিযান চালালেও নেই স্থায়ী সমাধান। এ অবস্থায় এলাকাবাসী ও সচেতন মহল মনে করছেন, সৈয়দপুর শহরের যানজট নিরসনে জরুরি ভিত্তিতে সড়ক প্রশস্ত করা, দুই পাশে ফুটপাত নির্মাণ এবং ওয়ানওয়ে চালু করা সহ কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আপনি কি মনে করেন? আমি মনে করি যে ভাই এক নম্বর যে বড় গাড়িগুলো ঢুকতে যাওয়া যাবে না, আর সড়ক প্রশাসন করতে বেশি 100 বছর ধরে ওটা সড়ক ব্যবধান গাড়িগুলো বেশি হয়ে গেছে, আর ট্রাফিক একদম ডিউটি হালকা করতেছে। আর ওয়ান ওয়ে না করলে 100